নমস্কার, কেমন আছেন সবাই? আজকে শনিবার, সকাল তখন ওই 8টা মতো বাজে। মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে আসলাম। আসলে আজকে নর্মালি শনিবার ওদের স্কুল থাকে না, কিন্তু কদিন পরে অ্যানুয়াল প্রোগ্রাম তো, তাই প্র্যাকটিস দিয়েছে। তাই আজকে স্কুলে যেতে হয়েছে। আজকের ক্লাস হবে না, শুধু প্র্যাকটিসই হবে। তো দিদি বাসনগুলো মেজে দিয়ে গেছে, গ্যাসের জায়গাও পরিষ্কার করে দিয়ে গেছে, তাও আমি আর একবার করে ভালো করে মুছে নিলাম। এদিকে গ্যাসের জায়গাটা ভালো করে মুছে নিয়ে আর বিছানাটাকে ভালো বেডশিটটাকে তুলে দেব, দিয়ে আর ঘরটরগুলো ঝাঁট দিয়ে মুছে নিয়ে তারপরে একটু চা করব। আজকের আবার একটা কেকের অর্ডার আছে। একটুখানি চা খেয়ে তারপরে কেকটা বেক করতে বসাবো। বেক করতে বসাবার পর তারপরে রান্নাটা করে নিয়ে তারপরে আইসিং করব। মেয়ে আজকের ওই 1:30টার মধ্যে চলে আসবে। ওদের 1টায় বাস ছাড়বে, 1:30টার মধ্যে ফিরে যাবে। তারপরে খাওয়া দাওয়া করে আজকের আবার শনিবার নাচের ক্লাস আছে, আজকে নাচের ক্লাসে যাবে। আজকের আর মেয়েটা ঘুমাতে পারবে না, কারণ ফিরে স্নান করতে করতে 2টো বেজে যাবে, তারপরে খেতে খেতে 3টে। আর কখন ঘুমাবে? 4টের সময় নাচে বেরিয়ে যেতে হবে। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে, বালিশের কাভারগুলোও চেঞ্জ করে নেবো, নিয়ে আমি একেবারে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দেব। আবার না, সোমবার থেকে ঘরের একটু কাজ করাবো। ঘরের দেখাবো এখন ঘরটার কী অবস্থা হয়েছে। নতুন ফ্ল্যাট, 5 বছরও হয়নি জানো তো, ওই জন্যে মানুষ ফ্ল্যাট কিনতে চায় না। আমরা মধ্যবিত্ত, সারা সারা জীবনের জমানো টাকা দিয়ে আমরা একটা ফ্ল্যাট নেওয়ার চেষ্টা করি। বাড়ি বাঁধার তো সব সময় সামর্থ্য হয় না, বা আমরা ঠিকঠাক পজিশন পাই না জায়গার জন্য, বা একটা বাড়ি বাঁধার যে হেডেক সেটা হয়তো নিতে পারি না, তাই আমরা ফ্ল্যাটের দিকেই বেশি যাই। কিন্তু এখন প্রমোটাররা এমন মেটেরিয়ালস দিয়ে ফ্ল্যাট বানায় যে 5 বছর 4 বছর 5 বছর না হতে হতে খসতে শুরু করে। আমার মানে ঘরের সিলিংয়ে, মানে আমি কালকে তোমাদের দেখাবো, ঘরের সিলিংয়ে পুরো কী যে হচ্ছে, ড্যাম্প হয়ে পুরো এরকম খসে খসে পড়ছে। ইমিডিয়েট যদি ওটা না সারাই কোনো উপায় নেই। যাই হোক, অনেক কথা বললাম। এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, করে নিয়ে আমি এদিকে চা করতে চলে এসেছি। একটু চা আর মুড়ি খাবো আজকে। সকালবেলা কালকে প্রচণ্ড অ্যাসিড হয়েছিল, আজকে ভাবলাম একটু শুকনো মুড়ি খাবো চার সঙ্গে। এই চা করা হয়ে গেছে, একটু সকালবেলা আজকে আদা দিয়েই চা খাবো। অন্য দিন গ্রিন টি খাই, কিন্তু না, আজকের ভাবলাম একটু লিকার চা খাবো আদা দিয়ে। তো এই যে 2 কাপ চা নিয়ে নিয়েছি, আর একটু মুড়ি, তার সঙ্গে ঝুরি ভাজা নিয়েছি, আর কিচ্ছু নিইনি, তেল টেল আর কিছুই নিইনি। আর কটা বিস্কিট নিয়েছি। প্রথমে ভাবলাম 2টো বিস্কিট দিয়ে চাটা খাবো, তারপরে মুড়িটা খাবো। খেয়ে কেকটা বেক করতে বসাবো। আর একেবারে ঘরে একটুখানি দুটো দুটো বেডরুম আর একটুখানি ডাইনিং, তার মধ্যে যদি ঘরের কাজ হয় আর রক্ষে থাকবে না। সব কিছু কালকে তোমাদের দেখাবো। তার মধ্যে এই যে খাওয়া হয়ে গেছে, আমি কেকটা নিয়ে কেকের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আজকে 2 পাউন্ড কেকের অর্ডার আছে। ওই যে হাফটা হবে ব্ল্যাক ফরেস্ট, হাফটা হবে হোয়াইট ফরেস্ট, মানে হচ্ছে একটা কেকের হাফটা হচ্ছে একটা হাফটা ব্ল্যাক ফরেস্ট করব, হাফটা হোয়াইট ফরেস্ট করব। এই যে মাঝখান থেকে সোপানকে বললাম একটুখানি তুমি ধরো, 1 পাউন্ড হবে হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, আর ওই সাইডটা হবে হোয়াইট ফরেস্ট। দিয়ে সুন্দর করে ঢেলে দেবো, দিয়ে আর ওই মাঝখানের যেটা পার্টিশন মতো দেওয়া আছে ওটাকে তুলে নিলেই ও কিন্তু আর কিচ্ছু হবে না, ঘেঁটেও যাবে না। ওই এবার বেক করতে দিয়ে দেবো। আর আমার না ওটিজিটা এত, মানে লাইফে যদি কোনো জিনিস ভুল করে থাকি, ওটা একটা আমার লাইফে মারাত্মক একটা ভুল। সোপান বারবার করে বলেছিল ওটিজি নিও না, একবার মাইক্রোওয়েভে নিয়ে নাও। তো আমি ভাবলাম ওটিজিটা প্রায় আমার 50 লিটারের। ভাবলাম বড় ওটিজি, আমি একসঙ্গে 4টে-5টা কেক বেক করতে পারবো। আর অত বড় তো মাইক্রোওয়েভ পাওয়া যায় না, তাই ওটিজিটা নিলাম। আর ওটিজিটা হচ্ছে ওটা আগারোর মাল ছিল, কিন্তু আগারোর সার্ভিসিং যে এত বাজে, 1 বছর না হতে হতে তোমার ওটিজিটা খারাপ হয়ে গেল। তারপরে কত লোক এসে ঠিকঠাক সারাতে পারেনি, ওটিজিটা আমার পড়েই রইলো। এই সে কদিন আগে 1300 টাকা দিয়ে সারালাম, কিন্তু তারাও ঠিকঠাক সারিয়ে যেতে পারেনি, ঠিকঠাক হিটই হচ্ছে না। কেকটা বসালাম, সারিয়ে যাওয়ার পর ওভার হিট হয়ে ভিতর বেক হয়নি, কিন্তু উপরটা এত কড়া হয়ে গেছে, মানে কেক করার মতো নয়। তাই বাধ্য হয়ে আমার এখন কড়াইতেই কেকগুলো বেক করতে হয় একটা একটা করে। খুব প্রবলেম হচ্ছে। ভাবছি ওই ওটিজিটাকে চেঞ্জ করলে সেবারে দেখছিলাম চেঞ্জ করার জন্য 500 টাকা দিচ্ছে। আর ও দিয়ে আর কী করবো, দেখি যদি পারি একটা মাইক্রোওয়েভ পরে নিয়ে নেবো। আর আমি কেন জানি না, আমার কড়াইতেই না কেক বেকটা একদম প্রপারভাবে হয়। প্রথম থেকে ওটাতে করি, তো আমি ওটাতেই
অভ্যস্ত হয়ে গেছি। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কতটা কাজ এগিয়ে গেল। আর ওই যে লাল এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আসল চেরি, করমচা চেরি না, এটা একদম আসল চেরি। এই চেরিগুলো একদম এরকম টিনের কন্টেনারে পাওয়া যায়। ওগুলোকে টিনের কন্টেনার একদম ওর চেরির জলে ভিজানো থাকে পুরো, ওই জলটাকে ফেলে দিতে হয়, দিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে একদম চেরিটাকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হয়, না হলে চেরি খারাপ হয়ে যায়। চেরি রাখা খুব সমস্যা, খুব সাবধানে চেরি রাখতে হয়। এই যে আমি বার করেছি, ওর মধ্যে থেকে জল জল উঠবে, ওই বাটিটার মধ্যে যদি জল থাকে না, ও তুমি যদি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও, ও দেখবে আর কালো হয়ে গেছে, তুমি ইউজই করতে পারবে না। ওই জলগুলোকে পুরো গামছা দিয়ে ভালো করে পরিষ্কার করতে, মানে একদম জল শুকনো করতে হবে, আবার এয়ারটাইট কন্টেনারে দিয়ে তবে ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে। যাই হোক, আমার এদিকে মোটামুটি আইসিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকের কেকটা আবার ডেলিভারি দিতে যেতে হবে সেই গড়িয়াতে। আর মেয়ে স্কুল থেকে চলে এসছে, ও স্নান করতেও চলে গেছে। বলো না, আজকের একটা ঘটনা ঘটেছে। আমি মেয়েকে স্কুল মানে বাস থেকে নামাতে গেছি। এবার একটা দিদি ছিল, সেই দিদিটার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। এবার অন্য সময় না ওদের বাস আসে, আর এই মানে প্র্যাকটিসের সময় অল্প বাচ্চা যায় বলে ওদের একটা উইনকার পাঠায়। এবার হচ্ছে সকালবেলা বাসই নিয়ে গেল, উইনকার আসেনি, কিন্তু কিন্তু ফেরার সময় হঠাৎ করে মনে হলো ওদের স্কুলের উইনকারটা আমার সামনে থেকে একদম মানে জোরে চালিয়ে বেরিয়ে গেল। তো আমি বলছি, এ বাবা, আমার মেয়ে কই, আমার মেয়ে কই, ওকে তো নামালো না, ওকে তো নামালো না। ততক্ষণে গাড়ি অনেক দূর চলে গেছে। তো আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে, যে মেয়ে কি তাহলে গাড়ির মধ্যে ছিল না, মেয়ে কি তাহলে স্কুলের মধ্যেই থেকে গেছে। তো আমি সঙ্গে সঙ্গে সোপানকে ফোন করলাম, ও আজকের বাড়িতেই ছিল। ওকে ফোন করলাম যে তুমি তাড়াতাড়ি এসো, মেয়ে বাস থেকে গাড়ির থেকে নামেনি। তো ও আবার ছুটে ছুটে আসলো, ওখান থেকে সঙ্গে সঙ্গে আসলো। আসতে আবার ওদের যে হচ্ছে ওদের হোমে যেই ইনচার্জ ছিল, যে ম্যাম, অঙ্কিতা ম্যামকে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম যে ম্যাম, এরকম সোনাক্ষী হালদার, ও তো পুলকারে আসে, ও তো কই নামেনি। তারপরে ম্যাম বললো যে গাড়ির যে অমিতদা, তুমি ওকে ফোন করো। তারপরে আবার অমিতদার নাম্বার ছিল না, ম্যামের কাছ থেকে নিলাম, নিয়ে অমিতদাকে ফোন করলাম। ফোন করলে অমিতদা বলছে আচ্ছা দাঁড়াও দেখছি, আমি এক্ষুনি ফোন করছি বলে আবার যে ড্রাইভার ছিল তাকে ফোন করলো। তো লাস্টে জানতে পারলাম মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে। নতুন ড্রাইভার জানে না যে ও এখানে নামে, তো মেয়েকে নিয়ে চলে গেছে। বলল যে ফেরার সময় নামিয়ে দিয়ে যাবে। তো যতক্ষণ না নামে, সে আমার তো আর টেনশান আর ওখানে ছাড়েই না। আমি বকর বকর করতেই আছি। সোপান তো ও একটু বকা দিল যে এত টেনশন করছো কেন, এত প্যানিক করছো কেন, দাঁড়াও, বললো তো যে যাওয়ার সময় নামিয়ে দিয়ে যাবে। তারপরে গিয়ে একটুখানি শান্ত হলাম। মেয়ে যতক্ষণ না নেমেছে ততক্ষণ তো আমার সে টেনশানে মনে হচ্ছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে মেয়ে নামলো, সেই যেখানে নামার কথা 1:15-20 মধ্যে, সেখানে মেয়ে নামলো 2টোর সময়। ওখানেই দাঁড়িয়েছিলাম। তারপরে মেয়েকে নিয়ে আসলাম, ও এখন স্নান করতে গেছে। আমি মা তুই স্নানটা কর, আর আমি এদিকে কেকটা একটুখানি ডেকোরেশন করে নিই বলে আমি এদিকে কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। তারপরে ও স্নান করে বেরোলে সবাই একসঙ্গে খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে হচ্ছে ওকে নাচে নিয়ে যাব। ওকে নাচে দিয়ে তারপরে আমরা হচ্ছে কেকটা দিতে যাব। ফেরার সময় ওকে নাচ থেকে নিয়ে চলে আসব। সে আর এক ঘটনা। আজকের আর মানে বাধাই আর বাধা। মেয়েকে নাচে নিয়ে যাচ্ছি, হঠাৎ করে মেয়ে বলছে, ও মা, আজকে তো স্যার ছুটি দিয়েছিল। তো আমি আরেকজনকে ফোন করলাম, সে বলল হ্যাঁ ছুটিই তো দিয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে আবার ব্যাক করলাম। ও মা, আবার বলল যে না, স্যার ক্লাস করাচ্ছে। তো গ্রুপে দিয়ে দিয়েছিল। সত্যি বলতে আমি গ্রুপের ওই মেসেজটা হয়তো, হোয়াটসঅ্যাপের মেসেজটা হয়তো মিস করে গেছি, দেখিনি। তা যাই হোক, এইসবের মধ্যে আর মেয়ের ক্লাসটা হলো না। মেয়েকে বাড়িতে রেখে আর আমরা আর কেকটা দিতে চলে গিয়েছিলাম। এই যে কেকের এই প্যাকেট কমপ্লিট হয়ে গেছে। আর এই কেকটা কেমন হয়েছে সবাই দেখে অবশ্যই কিন্তু জানাবে। আর আমি যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার একটা ছোট্ট কেকের বিজনেস আছে। আর আমি গড়িয়া পর্যন্ত কেক ডেলিভারি দিই। যদি বা কারোর কেক লাগে তাহলে প্লিজ আমার সঙ্গে ইনবক্সে কন্ট্যাক্ট করে নেবেন। আর এখন বেরিয়ে যাব কেকটা ডেলিভারি দিতে, কারণ সেই গড়িয়াতে যেতে হবে। তো চলো বেরোই। এই যে দুজনে বেরিয়ে পড়েছি। আর বাইপাসে না বেশ ঠান্ডা। আর এই কামালগাজি ব্রিজটা পার হতে না হতেই দেখবে গরম, কিন্তু ওই কামালগাজির ব্রিজের এপার থেকে বাইপাসটা ভালোই ঠান্ডা। তো এই যে আমরা কামালগাজি ব্রিজে উঠে পড়েছি।
আর কিছুক্ষণের মধ্যেই দিদিদের বাড়িতে পৌঁছে যাব। আর সে আর এক কাণ্ড, যে দিদিদের বাড়িতে কেক ডেলিভারি দিতে গেছিলাম, সে আবার ফোনটা হারিয়েছে। তার মেয়ে স্কুলে আজকের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে গিয়ে। তো এইসব শুনে ফেরার সময় কেকটা ডেলিভারি দিয়ে এমনি ফিরে আসবো, দুজনে আবার একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন। আর যদি আমার এই ভিডিও ভালো থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে আসি, টাটা।